বাড়িতে গিয়ে সে কৃতদাসের মতো কাজ করাচ্ছে ঘরে, আর এসে বলছে তার মা যদি তাকে বেঁচে দিতে পারে তাহলে আমি মনের সুখে আমার বাড়িতে যত কাজ আছে যাবতীয় ঘর ঝাড়ু আর বাসন মাজা আর রান্না করা আর যা কিছু করার সব আমি করাতে পারি। এটার মধ্যে সে অপরাধ দেখতে পাচ্ছে না। মানে এটা যদি দেশের অবস্থা নয় তাহলে আমাদের আইন করেই বেসিক্যালি ক্যান গো টু গেট দ্য রেমিডি। আর এটাকে যথার্থভাবে প্রমাণ করবার জন্য আমি টেস্টিমনি নিচ্ছি। এবং দুজন এনজিও ওয়ার্কার তারা গেছিল, এটা তো বাচ্চাটা খুব কপাল ভালো যে কর্মরত অবস্থায় সেই বাচ্চাটাকে দেখতে পেয়েছিল এনারা, এবং ইমিডিয়েটলি তাকে ওখান থেকে ধরে নিয়ে এনার কাছ থেকে বাদ করে নিয়ে গিয়ে সোজা পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে এফআইআরটা তারা করতে পেরেছিল। অনেক বাচ্চার খবর যেটা জোটে না, মা যাকে অসহায়ভাবে তাকে ছেড়ে দিয়ে চলে এসছে, তারপরে there is no way from where the person can actually get a retrieve। তাই তারা একবার যদি সামনে বলেন ম্যাজিস্ট্রেট যে আপনারা ওকে কি অবস্থায় দেখেছিলেন বাচ্চাটা কাজ করার সময়? So I just raise the case, my lord। একটাই কথা বলবার মতো জায়গা, যেটা আমাদের দেশে খুব বিরাট চাপের ব্যাপার, যে আমাদের দেশে অনেক মানুষই সত্যিই অভাবী, এবং কারোর যদি পর্যাপ্ত কোনো শিক্ষা দীক্ষা বা সেরকম কোনো সোর্স না থাকে বা কোনো স্কিল না থাকে, তার নিজস্ব আদমি খুব বেশি বড় জায়গায় না থাকে, তাহলে অনেক এ ধরনের বিধবা মায়েরা কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদেরকে অন্য কারোর হাতে বেঁচে দিতে হয়তো সমর্থ হয়। কিন্তু যার বাড়িতে জিনিসটা ঘটছে তাদের নিজেদের লেভেলে তাদেরকে যদি আপনারা একটু স্ট্রং পানিশমেন্ট না দেন অ্যান্ড ইউ ক্যান মেক দ্য সোসাইটি অ্যাওয়্যার না, তাহলে এই ধরনের অপরাধ বা শিশু শ্রম প্রথা চলতেই থাকবে। আর শিশু তো বেসিক্যালি শি ইজ অলসো আর্টিকেল 21 অনুযায়ী আর কি, শি ইজ অলসো হিউম্যান বিং। তার নর্মাল হিউম্যান রাইটস আছে, তার ফান্ডামেন্টাল রাইটস আছে, তার রাইট আন্ডার আর্টিকেল 21 রাইট টু লাইফ আছে। আর রাইট টু লাইফ মানে রাইট টু লিভ উইথ ডিগনিটি। অন্যের বস হয়ে থেকে, অন্যের স্লেভ হয়ে থেকে, অন্যের কৃতদাস হয়ে থাকার জন্য তার নিজের জন্ম না। তাই জন্য ইউ গিভ আ ফিটিং পানিশমেন্ট ম্যানার, যাতে মাই লর্ড, যাতে entire society can think twice before engaging another human being for this type of manual labor. I raise my case, my lord. According to Section 14 in the Child Labor Act 1986, I punish the person with 3 years of rigorous imprisonment along with 50,000 fine.